জামাত কিন্তু এনসিপি তার তো নিবন্ধন, জামাতে কয় পার্সেন্ট ভোট আছে? 2%, 3% ভোট আছে। ওরকম 10টা এনসিপি আর 10টা যদি জামাত ইসলামী নিয়ে আসেন তাও তো এই দলের সমান হবে না। ওই দলটি হচ্ছে বিএনপি। বিএনপি মানে বাংলাদেশ। ওনারা ওনার যে কর্মকাণ্ড সম্পূর্ণ ইসলাম বিরোধী। 71 সালে মুক্তিযুদ্ধ বিরোধিতা করছেন না, ওনারা স্বীকারও তো করছেন। 73 দিন হরতাল দিয়েছিল, বাংলাদেশে ধ্বংস করে দিয়েছে অর্থনৈতিকভাবে। এই আওয়ামী লীগের সাথে মিলে তারা কোথায় পেয়েছে এই টাকা? 300-400 গাড়ি নিয়ে কোথায়, কে দিল টাকা তাদেরকে? আমরা তো আজকে 50 বছরের দল, আমরা তো করি না 400-500 গাড়ি। জামাত ইসলাম আপনি যেটা বলছেন, একটা সংগঠন, তারা ইসলাম ব্যবহার করে, সেখানে আমার বিরুদ্ধে রয়েছে। জামাত ইসলাম এক জিনিস না। ইসলাম হচ্ছে শান্তি ধর্ম, ইসলামটা অন্য জিনিস। তো জামাত ইসলাম তো অন্য জিনিস। তারা তো ইসলামকে ব্যবহার করছে, তাই না? তো ধরেন ইসলামের প্রতি তো মানুষের আমাদের শ্রদ্ধা ভক্তি সব, আমাদের ইসলাম তো অশান্তিকে প্রশ্রয় দেয় না, দেয় না। ওনার যে কর্মকাণ্ড সম্পূর্ণ ইসলাম বিরোধী কাজ করেন। তো ওনারা কিভাবে ইসলামী সংগঠন? আমাকে বলেন, ইসলামে কি বলছে এই রাষ্ট্রের ভিতরে ফেতনা ফাসাদ তৈরি করা? ইসলাম টোটালি নিষিদ্ধ করেছে ফেতনা ফাসাদ। এদের টোন টান বাহ্যিক সবকিছু আপনি দেখেন, তাদের অবস্থানটুকু ইসলাম এটা পারমিট করে। এটা ইসলাম না। ইসলাম হচ্ছে শান্তি ধর্ম, বিনয়ী, নম্র, ভদ্র। আমার আচার আচরণে একটা লোক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে, এটাই ইসলাম। ইসলাম তাই বলে। কিন্তু ওনাদের বাচন ভঙ্গি সবকিছু মিলে জিলে হয়তো নামে তারা ইসলাম বলে ব্যবহার করে, তাদের কর্মকাণ্ড ইসলামের পক্ষে নয়। ইসলাম বলে নাই। ইসলাম বলছে যদি কোথাও অনৈক্য থাকে সেটাকে ঐক্য করে তুমি সঠিক পথে চলো, এটা হলো ইসলাম। আর ওনারা এক এক সময় এক একটা বলতেছে। আপনি দেখেন, এই বাংলাদেশ সৃষ্টির পর থেকে 71 সালে মুক্তিযুদ্ধ বিরোধিতা করছেন না, ওনারা স্বীকারও তো করছেন। 86 সালে এই স্বৈর শাসককে প্রতিষ্ঠিত করার জন্য ওনারা তৎকালীন সময় এই পতিত যে সরকার, তাদের সাথে নির্বাচনে গিয়েছিলেন। তারপরে 96 সালে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, 4 জোট। এই জোটের বিরুদ্ধে তারা 173 দিন হরতাল দিয়েছিল, বাংলাদেশে ধ্বংস করে দিয়েছে অর্থনৈতিকভাবে। এই আওয়ামী লীগের সাথে মিলে এই জামাত ইসলাম। তারপরে আবার তারা এখন সংস্কার একবার, পিয়ার একবার, বাচ্চাদের একবার, ওই চরমোনার সাথে একবার, মানে ওরা স্থির থাকতে পারছে না। কি করবে? আসলে তো ভোট নাই, তো ভোট চাচ্ছে না ওরা, কিন্তু ভোট করতে হবে। ওদের কয় পার্সেন্ট ভোট আছে? ওদের কথাবার্তা যেগুলো বলে, ওরা পিয়ার পদ্ধতি নিয়ে তারা আন্দোলন নামেন। এই দেশটা তো ধরেন এই 17 বছরে যা হয়েছে নির্বাচনহীনতার কারণে তো হয়েছে, দেশে লুটপাট হয়েছে। তো সুতরাং নির্বাচন দিবেন না, নির্বাচন হবে না, এটা কোনো ওয়ে নেই। নির্বাচন হইতেই হবে ফেব্রুয়ারিতে। দেখেন, যে দলটি নির্বাচন চায়, ওর দৈর্ঘ্য প্রস্থ দেখবেন না আপনি, ওর পরিধি দেখবেন না। ওই দলটি হচ্ছে বিএনপি। বিএনপি মানে বাংলাদেশ। ওরকম 10টা এনসিপি আর 10টা যদি জামাত ইসলামী নিয়ে আসেন তাও তো এই দলের সমান হবে না। সুতরাং এই সর্ববৃহৎ দল, এই দল তো চাবেই। এই দল তো কারোর সাথে দালালি করে নাই, বাংলাদেশের মানুষের সাথে। অ্যাটলিস্ট এই দল, প্রেসিডেন্ট জিয়া রহমানের দল, খালেদা জিয়ার দল, তারেক জিয়ার দল, এই দল এদেশের 18 কোটি মানুষের পক্ষে কথা বলবে, বিরুদ্ধে কথা বলবে না। এতে যাওয়ার হবে। এই হচ্ছে জাতীয়তাবাদী শক্তির দল। সুতরাং এই দল তো নির্বাচন চাবেই। আপনি দেখেন না, সাম্প্রতিক 5ই আগস্টের পর থেকে এই দল কতটুকু দায়িত্বশীলতার সাথে কাজ করছে। দীর্ঘ 17 বছর এই দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে, সুসংগঠিত করে, সবগুলা দল ঐক্যবদ্ধ করে 7ই জানুয়ারি নির্বাচনকে বয়কট করার জন্য 8000 মাইল থেকে আমাদের চেয়ারম্যান মহোদয় বলেছিলেন যে এটা অবৈধ ভোট, এই ভোটকে আপনারা ভোট দিতে যান না। তার ডাকে সাড়া দিয়ে 2% ভোট দিচ্ছে, 3% ভোট দিচ্ছে। মানে অর্থাৎ আওয়ামী লীগের লোক কিন্তু ভোট দিতে যায় না সেখানে, ওনার ডাকে সাড়া দিয়ে। তো এই দল তো ভোট চাবেই। আর যাদের ভোটই নাই, যাদের নিবন্ধন নাই, যে কি একটা নাম বলেন আমি জানি না, অর্থ নিবন্ধন নেই, সে কিভাবে ভোট আসবে? কিভাবে ভোট আসবে? আর জামাতের কয় পার্সেন্ট ভোট আছে? 2%, 3% ভোট আছে। সে ভোট চাবে? সে তো ভোট চাবে না। 100 জামাত হলে তো বিএনপির সমান আসবে না, এর দৈর্ঘ্য প্রস্থ। তো সুতরাং ওই জামাত কিন্তু এনসিপি তার তো নিবন্ধন, তার বিষয়ে কথা বলা আমার সমীচীন না।
সে নিবন্ধন হলে রেজিস্ট্রেশন হলে তার সাথে আমি একটা কথা বলতে পারি। আর ছোট ছোট মানুষ ওরা একটা দল করছে, মনে চাইছে করছে। আমাদের মতো 17 বছর কিংবা ধরেন এই দলের পথে এত চড়াই উঠতে পারে, ঘাত প্রতিঘাত তো বের হয় নাই। আমরা তো লাথি খাইছি, উষ্টা খাইছি, জেল, আমাদের তো কয়েকবার ফাঁসি সেলে নিয়ে যাওয়া হয়েছে ফাঁসি দেওয়ার জন্য। তো সুতরাং ওরা আমাদের মতো আসুক, ওরাও রাজনীতি দল। বিএনপি বহুদলীয় গণতন্ত্রের জন্মদাতা হলো বিএনপি এবং আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব। তো সুতরাং এই দলই যেখানে বহুদলীয় দল তো করতেই পারে, তা আমরা তো অভিনন্দন জানাইছি, কিন্তু দলটা যে প্রক্রিয়া হলো এটা বাংলাদেশের মানুষ ভালোভাবে নেয় নাই। তা তো অবশ্যই ডেফিনেটলি আছে, এটা ওনাদের ইন্ধন ছাড়া তো হয় নাই। তারপর ধরেন যে সাম্প্রতিক যে ঘটনাগুলো কি পদযাত্রা মনে হয় একটা কর্মসূচিতে দেখলাম, যেগুলো করছেন এগুলো কি পায় ওনারা? আপনি বলবেন যে ঠিক আছে ভাই, এটা নাগরিক হিসাবে তার রাইট, আপনি ওই কাজে আমি যাবো কেন যে আমার ট্যাঙ্ক নিয়ে আমার পাহাড়ে। আচ্ছা আমাকে বলেন, একমাত্র যুদ্ধ প্লেন ছাড়া সব তো সেখানে নিয়োজিত ছিল। র্যাব বলেন, কোস্টার বলেন, সোয়াত বলেন, আর্মি বলেন, বিডিআর বলেন, পুলিশ বলেন, আনসার বলেন, সবই ওখানে গিয়েছে না। গোপালগঞ্জে পড়তে যে সবগুলা জেলায়। এমনকি আরেকটা চমৎকার জিনিস দেখবেন, স্কুলও বন্ধ করছে সার্কুলার দিয়ে। ওরা কি দিতে চাচ্ছে বলেন? ওরা বলে না শেখ মুজিবের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, শেখ হাসিনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। আর 17 বছর আমাদের কবরে পর্যন্ত আওয়ামী লীগ নিয়ে গেছে আমাদের একটা লোক কর্মী। শেখ মুজিব তো দূরের কথা, কারণ নাম লইছে নাকি। আর ওরা বাচ্চা ছেলে, উদ্দেশ্যে আমি ওই বাচ্চাদের ব্যাপারে তো আমি কেন, আমার ছেলে তো ওর মতন বয়সী, আমার ছেলে তো ব্যারিস্টারি পড়তেছে 2টা, আমার ছেলে তো মিছিলে গেছে, ওর মতন 27 বছর বয়স। তখন আমার ছেলে যদি বাবা এটা বলে, তখন ওইটাই ঠিক আছে বাবা, নাকি সচিবের বিরুদ্ধে লাগাই দিছে, এটা কি কেমন ছিল? প্রত্যাশা ছিল না তো। কিন্তু আপনি বুঝেন কই থেকে আসছে বাচ্চা ছেলে টিউশনি করে, কোচিং করে। তারাই তো বলছে, আমার কথা না, যে আমি কোচিং করছি, টিউশনি করছি। তারা কোথায় পেয়েছে এই টাকা? 300-400 গাড়ি নিয়ে কোথায়, কে দিল টাকা তাদেরকে? আমরা তো আজকে 50 বছরের দল, আমরা তো করি না 400-500 গাড়ি নিয়ে, হিমশিম খেতে হয়। সুতরাং আপনি তো বোঝা উচিত যে কিভাবে তারা এইভাবে কোথায় পেলে গাড়ি চলে। আমরা তো এত বছর রাজনীতি করে, এত বছর বয়স হয়ে গেছে, 60-এর কাছাকাছি, আমরা তো একটা প্রাণো গাড়ি চড়তে পারি নাই। আমি তো ঢাকা কলেজে ডিপি ছিলাম।